ঘন্টা দাঁড়িয়ে থেকে পরে গাড়িতে উঠলাম। গাড়ির মানে খুবই ক্রাইসিস, এমন কখনো হয়নি। আর দুই একটা যাও গাড়ি পেয়েছি, ওগুলোতে মনে করেন যে একদম মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এক দ্বিতীয়ত হচ্ছে ভাড়া 4 গুণ বেশি, 30 টাকার ভাড়া ওইখানে হচ্ছে 150-200 টাকা করে নিচ্ছে, মানে কিছুই বলার নাই। অনেক দিন পর আজকে যাওয়া হচ্ছে আমাদের নিজের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো চারদিকে পরিবেশ এত সুন্দর, আপনারা যারা চেনেন শালনা, তো এটা হচ্ছে শালনা পার্কের ওইদিকে আর কি। তো আমি যেতে যেতে যতটুকু পারি হালকা ভিডিও করেছি, মানে গাছগুলো দেখে আমার ইচ্ছে করেছিল গাড়ি থেকে নেমে পরে গাছগুলো দেখি। গাছগুলোর পাতা এত সুন্দর দেখা যাচ্ছিল, একদম চিকচিক চিকচিক করছিল। তো গাছগুলো কিছুক্ষণ ভিডিও করলাম, তো আমার ছেলেকেও একটু আমি ভিডিও করে নিলাম। আসলে আগের মতো আর ভিডিও করতে ভালো লাগে না, তো গাছের পাতাগুলো দেখে আর কি আমি ভিডিওটা করলাম। এখানে হচ্ছে বড় গাড়ি থেকে নেমেছি, এখন হচ্ছে অটো রিক্সাতে উঠেছি। তো রিক্সাতে উঠে যাওয়ার পথে আর কি আমার ইচ্ছা ছিল হেঁটে যাওয়ার, হেঁটে গেলে আর কি ধান ক্ষেত কাছ থেকে দেখতে পারতাম। তো রিক্সা থেকে আর কি ভিডিও করেছি। আসলে সচরাচর ঢাকায় থেকে এরকম ধান ক্ষেত দেখা হয় না। এই ধান ক্ষেত শুধুমাত্র আমাদের রংপুরের ওইদিকে দেখি, আর যদি গাজীপুর আসি তো গাজীপুরে দেখা হয়। এটা হচ্ছে এই তো আমাদের বাড়ির রাস্তা আর কি। তো আমি যেতে যেতে আর কি ভিডিও করছি। এই যে আমাদের বাড়ি, এই টিনের ঘরগুলোতে আমরা থাকি। আর হচ্ছে যে বিল্ডিং ঘরগুলো, এগুলো হচ্ছে ভাড়া দেওয়া, এগুলো আর কি ভাড়াটিয়ারা থাকে। তো যাই হোক, তো ওইভাবে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, পরের দিন আর কি আমি যেই দিন আসছি তারপরের দিনে রান্না বান্নার কাজ আর কি শুরু। তো সচরাচর বেশি মানুষের রান্না আমার বড় জালেই করে। এখানে কিন্তু আমরা সবাই একসঙ্গে অ্যাড হয়েছি। তো জালে রান্না করছে, আমি সামান্য একটু ভিডিও করেছি, বেশি না। এখানে হচ্ছে মাটির চুলায় গরুর মাংস বসিয়ে দিচ্ছে। তো মাটির চুলায় গরুর মাংস কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লাগে। তো ঢাকার থেকে বেশি ভালো লাগে যদি আমাদের রংপুরের মতো রান্না করে গরুর মাংসটা। তো আসলে যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজন যেহেতু গাজীপুরে, তো ওনারা ঢাকার মতো করেই রান্না করে। আর আমাদের রংপুরের রান্না একদমই আলাদা, ওই রকম করে হয় না। তো আমি বাড়িতে গেলে ওইভাবেই খাই। তো এই তো জালে মশলা দিয়ে দিচ্ছে, এখানে দিয়ে দিল রসুন বাটা। তো প্যাকেট থেকে ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিল। তো ডিপে থেকে মশলাগুলো নামানো হয়েছে, মশলাগুলো ওইভাবে এখনও আর কি নরম হয়ে আসেনি। এখানে আদা বাটা কেটে নিচ্ছি বটি দিয়ে, কারণ একদম আইস হয়ে আছে আদা বাটাগুলো। এখানে কিন্তু গরুর মাংস অনেকগুলো নিয়েছে, প্রায় 3-4 কেজির মতো। তো যার কারণে মশলার পরিমাণটাও বেশি দিচ্ছে। এখানে আইস থেকে কেটে কেটে দেওয়া হচ্ছে, তো ওইভাবে আর মশলার পরিমাণটা বলা গেল না। তো আমার জালে যেহেতু রান্নার পারদর্শী, তো ওনার একটা চোখের আইডিয়া আছে কতখানি মশলা দিতে হবে, চামিচ ছাড়াই উনি আইডিয়া করে দিয়ে দিয়েছে। তারপর এখানে গরম মশলা গুঁড়ো দিচ্ছে, জিরা গুঁড়ো দিচ্ছে, ধনিয়া গুঁড়ো দিয়েছে, তো সব দিচ্ছে এখন। তো গাইস, আপনারা আবার ভাইবেন না যে আমি রান্না করি না, আমিও রান্না করি। তবে বেশি মানুষের রান্না হলে একটু জালে করে, জালেকে আমরা অন্য কাজে হেল্প করি, রান্নাটা সচরাচর জালে করে। তো গুঁড়ো মরিচও দিয়ে দিল এখানে। গুঁড়ো মরিচ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এসেছে। হলুদ গুঁড়োটাও দিয়ে দেওয়া হলো। আসলে এটা হচ্ছে আমাদের 3 বউয়ের সংসার। 3 বউয়ের সংসার যেহেতু, তো কাজ আমরা ওইভাবে সবাই ভাগাভাগি করে করি না। তবে আর কি যখন যেটা করতে হয় 3 জনে মিলেমিশে করি। তবে বেশি কাজ করে আর কি আমাদের 3 বউয়ের ভিতর বড় বউ বেশি কাজ করে। উনি আসলে কাজ করলেও হাঁপিয়ে ওঠে না, কিন্তু আমি আর ছোট বউ, তো আমরা এই 2 বউ কাজ করতে গেলে আমরা একদম হাঁপিয়ে যাই। বিশেষ করে আমরা 2 বউই একদম কামচোরা। আরও যদি হয় এরকম খড়ির জালের রান্না, আমি তো খড়ির জালের রান্না চুলা আগুন ধরাইতেই পারি না। অনেকক্ষণ ট্রাই করতে 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 পরে জাল ধরে। তো আমার বড় জাল ছোট জাল ওনারা আর কি ভালোভাবে এরকম মাটির চুলার জাল ধরাইতে পারে।
কারণ সচরাচর আমি ছোট থেকে ঢাকাতেই বড় হয়েছি, মাটির চুলার রান্না কখনো করি নাই। তো শ্বশুরবাড়িতে গিয়ে অনেকটাই এখন শিখে গিয়েছি, কিন্তু জাল ধরাতে অনেক দেরি হয়। তো শ্বশুরবাড়িতে গিয়ে এরকম আর কি আমি লুকিয়ে লুকিয়ে থাকি, রান্নাটা এক লিস্ট আর কি আমার জন্য করতে না হয়। ও দুই বউয়ের ভিতর আর কি যখন দেখে লুকিয়ে লুকিয়ে আছে দুই বউ আর কি মিলে করে। তো আমি আদার্স যে কাজগুলো মানে থাকে ওগুলো করি, কিন্তু মাটির চুলার রান্নাটা করতে গেলে আমার খুবই কষ্ট হয়। আর হাত মানে আগুনের তাপে জ্বালা পোড়া করে, কিন্তু মাটির চুলার রান্নাগুলো খুবই সুস্বাদু হয়। তো মাংসগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে নাড়া দিয়ে ঢেকে দিয়েছিল। তো মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর মাটির চুলার রান্না যেহেতু, যার কিন্তু একদম মোটামুটি হাই হিটেই আছে, যার কারণে বেশি একটা পানি বের হতে পারেনি। তো মাংসটা কষিয়ে তারপর হচ্ছে এখানে মাংসের সঙ্গে কিন্তু আলু অ্যাড করতে হবে, যেহেতু অনেক মানুষের রান্না। তো আমি বাকি আর ভিডিও করছি না, এই তো এখানে মাংসতে আলু দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেওয়া হয়ে গেছে। শ্বশুরবাড়ি এসে কিন্তু খালি ভিডিও করলে হবে না, কাজও করতে হবে, যার কারণে বেশি একটা ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে খাবার সময়, তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আর কি আমরা 3 বউ বসেছি। আর ননাসের বাসায় অ্যাকচুয়ালি ননাসও আমাদের মতোই কামচোরা, আমাদের দুই বইয়ের মতো, মানে উনি কাজ পারে, কাজ করতে করতে হয় না একটু শরীর আর কি রিল্যাক্স হতে চায়, তো রিল্যাক্স নিতে পারে না, কারণ আমাদের ননাসের বাসা আমাদের বাসা একসঙ্গেই, যার কারণে বাবার বাড়িতে উনি এসে বেড়াইতে আসতে পারে না, কারণ দিনে অনেক কয়বার আসা পড়ে, তো ওইভাবে আর কি বেড়াইতে আসতে পারে না, যার জন্য একটু রেস্টও নিতে পারে না। উপরে খাবার শেষ করে তারপর এখানে হচ্ছে আমাদের নাতি, হ্যাঁ আমাদের নাতি নিয়ে আমরা আড্ডা দিচ্ছি। তারপর এখানে আমার ছেলের হচ্ছে কয়েকটা পিক তুলে দিয়েছি। এখানে একটা নাতি আছে আমার ননাসের মেয়ের আর কি ছেলে, তো আমি কয়েকটা পিক তুলেছি গাজীপুরে এসে। আসলে গাজীপুরের ওয়েদারটা খুবই সুন্দর, গরম বেশি কিন্তু ওয়েদারটা সুন্দর। তারপর এখানে হচ্ছে আমার জালের বাসায় হচ্ছে ছাদে কাঁচামরিচ গাছ লাগিয়েছে, তো মরিচগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, মানে থোকায় থোকায় এক জায়গাতে অনেকগুলো করে মরিচ ধরেছে। পাশে হচ্ছে লিচু গাছ, লিচু গাছেও অনেক মানে লিচু ধরেছে। আমি ফার্স্টে ভাবছিলাম আম, পরে কাছে এসে দেখি যে না, এটা তো লিচু গাছ। তো যাই হোক বিকালবেলা না সরি, এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার ননাসের মেয়ের জন্য ফার্নিচার বানাতে দিয়েছি। তো এখানে আর কি আমরা এসে জিনিসগুলো দেখে যাচ্ছি। তো এখানে যতগুলো ফার্নিচার ছিল সবগুলোর ভিতর আমার ভালো লেগেছে সোফাটা বেশি ভালো লেগেছে। আপনাদের ভাইয়া আবার খাটটা মানে জাগিয়ে দেখছিল যে কেমন হাডি হয়েছে, তো সব সময় এরকম করে দেখে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করে দেবো, আর বড় করছি না। সবাই একটা করে লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার গাজীপুরের ব্লগ আর কি শ্বশুরবাড়ির, আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।